আমাকে আমার সাফল্য দিয়ে বিচার করা ঠিক নয়। আমি কতবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়াতে পেরেছি, কতবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে পেরেছি, তা দিয়ে আমাকে বিচার করা উচিত। নেলসন ম্যান্ডেলার এই উক্তিটি মাথায় রেখে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তুমি যদি হয়ে থাকো আত্মবিশ্বাসী এবং পরিশ্রম করার মানসিকতা যদি তোমার মধ্যে থেকে থাকে, সেই সাথে আকাশ সমান যদি স্বপ্ন দেখতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করো প্রথম থেকেই, শুরু থেকেই। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির আজকের এই প্রথম ক্লাসে আমি দেখাবো কিভাবে কোশ্চেন সলভ তুমি করবে। কোশ্চেন সলভ শুধু আজকের একটি ক্লাসে সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ তোমাদের সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধ যতক্ষণ পর্যন্ত না শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। তাহলে চলো আজকের কোশ্চেন সলভটা আমরা করে নেই। কোশ্চেন সলভ কতটা গুরুত্বপূর্ণ তুমি হয়তোবা ফার্স্ট টাইম ব্যর্থ হয়ে বুঝে গিয়েছো। সো তোমাকে আর নতুন করে আমাকে কিছু বোঝাতে হবে না কেন তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। এই কোশ্চেন সলভে আমি কিছু শর্টকাট দেবো, সেগুলো জাস্ট তুমি মাথায় রাখবা, নোট খাতা নিয়ে পড়তে বসবা। প্রথম ক্লাস একটু কথা বলে নিলাম, এরপর থেকে ইনশাআল্লাহ শুরুতেই ক্লাসটি শুরু করে দেব। দেখো আমাদের ফার্স্ট ক্লাস আজকে সেকেন্ড টাইমারদের জন্য কোশ্চেন সলভ, এবং আমাদের এখানে থাকবে কোশ্চেন থাকবে 10টি। তো এই 10টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে তা হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ, একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, এটি আমাদেরকে প্যাসিভ করতে হবে। যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটির আমাদের কি করতে হবে, এটির প্যাসিভ করতে হবে। আমাদের প্যাসিভ করার সাধারণ কিছু নিয়ম জানি, জাস্ট এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো প্রথমে কি রয়েছে, হু রয়েছে। আমি জাস্ট অন্য কালার করে দিচ্ছি। যে দেখো হু রয়েছে, আর আমরা জানি যে হু যেখানে থাকবে, কি, যে হু যেখানে থাকবে সেখানে আমাদের একটি রুলস ফলো করতে হবে। যেখানে হু থাকবে সেখানে আমাদেরকে কি করতে হবে, বাই হুম লিখতে হবে, বাই হুম লিখতে হবে। এরপরে আমাদেরকে নিতে হবে অক্সিলারি ভার্ব, আমি এভি দিয়ে বোঝাতেছি যে অক্সিলারি ভার্ব আমাদেরকে নিতে হবে। জাস্ট ওয়েট করো, যে আমাদেরকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে। এরপরে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট নিতে হবে। কি হতে হবে, সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট নিতে হবে। এরপরে আমাদেরকে জাস্ট ভার্বের ভি থ্রি নিতে হবে। ভার্বের কি নিতে হবে, ভার্বের ভি থ্রি নিতে হবে, প্লাস বাকি যে অংশ রয়েছে সেটা প্লাস আমাদের কোশ্চেন মার্ক থাকবে। কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। জাস্ট এটা একটু মাথায় রাখো, বা এই সূত্রটা মাথায় রাখো, তাহলে এই কোশ্চেনটি তুমি সলভ করতে পারবে। আর প্যাসিভ থেকে বা তোমাদের ভয়েস থেকে প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়ে থাকে। সো আমরা যদি এই শর্টকাটটা মাথায় রেখে কোশ্চেনটি সলভ করতে চাই, তাহলে দেখো প্রথমে কি আমরা লাস্টে হচ্ছে একটি কোশ্চেন মার্ক পাবো, যা এই 4টি অপশনের মধ্যে কোনটিতে রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেই। তো এ নাম্বারে, না এই নাম্বারে নেই। সো এ নাম্বারে আমাদের এটা ক্রস হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্রস হয়ে যাবে। সো আমি জাস্ট একটু অন্য কালার করে দিচ্ছি, এটা ক্রসটা। দেখো এটা আমরা ক্রস দিয়ে দিলাম। এরপরে 2 নাম্বার হতে পারে, 3 নাম্বারও হতে পারে এবং 4 নাম্বারও হতে পারে, যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে। তবে এরপরে আমাদেরকে আরেকটু নজর দিতে হবে, সেটা হচ্ছে হু যেহেতু রয়েছে, হু থাকলে আমাদেরকে কি করতে হবে, বাই হোম দ্বারা শুরু করতে হবে, বাই হোম দ্বারা প্যাসিভ করতে হবে নিয়ম অনুসারে। সো বাই হোম কোথায় কোথায় রয়েছে, বি এবং সি নাম্বার রয়েছে। সো ডি নাম্বার অপশনটি হচ্ছে আমাদের রং, এবং এটা হচ্ছে আমরা ক্রস দিয়ে দিচ্ছি। 3 নাম্বার কোশ্চেনটি কি করতেছি, অপশনটি আমরা কেটে দিচ্ছি। সো এখানে থাকতেছে আমাদের দুটি অপশন থাকতেছে আমাদের। এই দুটি অপশনের মধ্যে এখন আমরা এই রুলসটি ফলো করব। সো এখন দেখো যে যেটা দেখতে পাবে তা হচ্ছে বাই হোম দ্বারা শুরু করতে হবে। হ্যাঁ, দুটিতে রয়েছে, দুটিতে কি রয়েছে, বাই হোম রয়েছে। এরপর অক্সিলারি ভার্ব থাকবে, দুটিতেই অক্সিলারি ভার্ব রয়েছে। এরপরে কি বসাবো, সাবজেক্ট বসাবো। সো এখানে জাস্ট সাবজেক্ট হচ্ছে কি,
দ্য ওয়ার্ক, কিন্তু এখানে নেই, এখানে ভার্বের ভিতরে রয়েছে। সো আমাদের কি হবে, সি নাম্বারও কাটা যাবে বা সি নাম্বারকেও আমরা বাদ দিতে পারি। অপশনে তাহলে কি থাকতেছে, আমাদের অপশনে থাকতেছে বি নাম্বার, বি নাম্বার হচ্ছে আমাদের রাইট। বি নাম্বার কি, বি নাম্বার হচ্ছে আমাদের রাইট। এখন দেখো, এখন তোমাদের কোশ্চেন হতে পারে ভাইয়া যে আপনি ভার্বের পরে যে সাবজেক্টটি পাইলেন দা ওয়ার্ক, এটি কিভাবে সাবজেক্ট হয়? এটি তো এখানে অবজেক্ট অবস্থানে রয়েছে। এর জন্য বলি, জাস্ট তোমরা যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, বেসিকটা জাস্ট ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে কি, যদি তোমাদের নিয়মটি বলে দেই, তা হচ্ছে অ্যাক্টিভে যদি তোমাদের যেটি অবজেক্ট থাকবে, প্যাসিভ করার সময় সেই অবজেক্টটি এখানে সাবজেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, সেই অবজেক্টটি প্যাসিভ করার সময় সাবজেক্ট রূপে বসবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো এখানে অ্যান্সার কি, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। আর তোমরা এইভাবেই কোশ্চেন গুলো সলভ করবে। কি করবে, এইভাবে তোমরা কোশ্চেন গুলো সলভ করবে। এরপরে আমি ২ নম্বর কোয়েশ্চেনটি দেখাতেছি। ২ নম্বরের কোয়েশ্চেন হচ্ছে এসেছে কি, সেটা হচ্ছে আমাদের কি ন্যারেশন এসেছে। He said to me, "Do you like music?" He said to me, "Do you like music?" এরপরে হচ্ছে কি, বলতেছে যে এই সেন্টেন্সটি তোমরা ন্যারেশন করো। এই সেন্টেন্সটির কি করো, এই সেন্টেন্সটির ন্যারেশন করো। সো আমরা দেখবো এখন যে ন্যারেশন কিভাবে আমাদেরকে করতে হবে। ন্যারেশন করার নিয়ম তোমরা অনেকেই জানো, অনেকে আবার ভুলে যেতে পারো। অনেকে কি করতে পারো, ভুলে যেতে পারো। এখানে জাস্ট আমি কি করব, এখানেও আমি শর্টকাট দেব। শর্টকাট আমি দিচ্ছি, জাস্ট ওয়েট করো, জাস্ট ওয়েট। হ্যাঁ, শর্টকাটটি এখন দেখে নাও যে আমি শর্টকাট কি দিচ্ছি। শর্টকাট কি হচ্ছে, এটা আমাদের কোন ন্যারেশনের নিয়মের মধ্যে পড়ে, সেটি প্রথমে আমাদেরকে জানতে হবে। এটি আমাদের পড়তেছে হচ্ছে তোমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই অংশটি কি হচ্ছে, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম, কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝলাম। কি দেখে বুঝলাম, কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝলাম। সো এর জন্য আমাদের কি নিতে হবে, জাস্ট শর্টকাটটা একটু পরে আমি দিচ্ছি। এর জন্য আমাদেরকে কি নিতে হবে, আস্ক নিতে হবে। কি নিতে হবে, আস্ক নিতে হবে। এর জন্য কি নিতে হবে, আস্কটা আমাদেরকে নিতে হবে। যে রিপোর্টিং ভার্বে আস্ক নিতে হবে। আমি জাস্ট এখানে দিচ্ছি যে আরভি দিচ্ছি আমি। আরভিতে রিপোর্টিং ভার্ব আমি বোঝাতেছি। যে রিপোর্টিং ভার্বে কি নিতে হবে, আস্ক নিতে হবে। এরপরে আমাদের রিপোর্টিং স্পিচে কি, রিপোর্টিং স্পিচে আমাদেরকে নিতে হবে তোমাদের ইফ নিতে হবে। কি নিতে হবে, সাধারণত ইফ বসে। সাধারণত কি বসে, সাধারণত ইফ বসে। সো ভালো কথা। এরপরে সেন্টেন্স কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এরপরে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সো এই ৩ টা বিষয় যে মাথায় রাখতে পারো, তাহলেই তুমি ন্যারেশনটা কভার করতে পারবে। যে এটা যেহেতু আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন সো কোশ্চেন মার্কও রয়েছে। এর জন্য আমাদেরকে কি নিতে হবে, আস্ক নিতে হবে। এরপরে রিপোর্টিং স্পিচে কি, রিপোর্টেড স্পিচে আমাদের ইফ থাকবে। সরি, রিপোর্টেড স্পিচে কি থাকবে, ইফ থাকবে, এবং এর পরে যে সেন্টেন্সটি সেটি অ্যাসার্টিভ হবে। সেটা কি হবে, সেটি হবে অ্যাসার্টিভ হবে। জাস্ট আমরা যদি বসাই হি সেড টু মি, এখানে দেখো প্রথমে কি হবে, আমাদের আস্কটা বসবে। সো কোনটি কোনটিতে রয়েছে অপশনে, জাস্ট এ নাম্বার বাদে সবগুলোতে রয়েছে। আমি জাস্ট একটু পেনটা নিচ্ছি। দেখো এ নাম্বারে কি রয়েছে, সেট রয়েছে। সো এ নাম্বার হচ্ছে আমাদের কাটা যাবে, যে এ নাম্বার বাদ, এ নাম্বার হচ্ছে আমাদের বাদ। এরপরে রয়েছে কি, বি নাম্বারও হতে পারে, সি নাম্বারও হতে পারে, ডি নাম্বারও হতে পারে। তবে দেখো, আমরা কিন্তু বলিনি আস্ক টু। আস্ক টু হবে না। কি হবে না, আস্ক টু হবে না, আস্ক মি হবে। কি হবে, আস্ক মি হবে। দেখো এখানে মি রয়েছে। জাস্ট এগুলোর জন্য বেসিক ক্লাসগুলো তোমরা করতে পারো। কোশ্চেন সলভ কিভাবে করতে হয় সেটা আমি দেখাতেছি, ইনশাল্লাহ তুমি পেরে যাবে। যে আস্ক টু হবে না, আস্ক মি হবে। এরপরে দেখো, এরপরে কি বসবে, ই বসবে। সো কি, হি সেড টু মি এর পরিবর্তে হি আস্কড মি বসলো। এরপরে আমাদের ইফ বসবে। কি বসবে, ইফ বসবে। সো বি নাম্বার অপশনে দেখো থেকে রয়েছে কিনা, না,
বি নাম্বার অপশনে নেই, সো ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বার কি? দেখো, হি সেড মি ইফ, এরপর কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে আই লাইক মিউজিক, আই লাইক মিউজিক। তবে এখানে কি দেখো, এখানে প্রেজেন্টে থাকলে ন্যারেশন করার সময় পাস্ট টেন্স নিতে হয়, সেই নিয়ম অনুযায়ী এখানে ফলো করা হয়েছে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবং যে শর্টকাটগুলো আমি দিচ্ছি, জাস্ট এগুলো কি করবা, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো একটু তোমরা মাথায় রাখবে। জাস্ট ওয়েট করো। এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটি সলভ করতে হবে। কি করতে হবে? আমাদের 3 নম্বর কোশ্চেনটি সলভ করতে হবে। 3 নম্বর কোশ্চেনটি দেখো, হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন জেন্ডার, যে স্ত্রীলিঙ্গ, ফেমিনিন অর্থ কি? স্ত্রীলিঙ্গ। যে নিচের অপশনগুলোতে কোনটি স্ত্রীলিঙ্গ রয়েছে সেটা আমি বলতেছি, এটা মুখস্থের বিষয়। সেটা অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার হচ্ছে তোমাদের অ্যান্সার, আর এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওয়েট করে এগুলো আমি মিসিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর ডি নাম্বার হচ্ছে আমার 2 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 3 নম্বরের অ্যান্সার কি? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটা হচ্ছে মুখস্থর বিষয় একটি। এরপরে রয়েছে 4 নম্বরে যেটি রয়েছে, হুইচ ইজ দ্য প্লুরাল অফ স্পেকট্রাম, স্পেকট্রামের প্লুরাল কি? এখানে শর্টকাট আমি একটু দিচ্ছি, যেখানে তুমি দেখতে পারবা যে ইউ থাকে, যে ইউ যদি, সরি, ইউএম যদি থাকে, সেটা প্লুরাল সাধারণত লাস্টে কি বসে? লাস্টে এটার পরিবর্তে এ বসে, যে স্পেকট্রাম। সেটাই অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার, স্পেকট্রাম। সো এটা যে বিষয়টি মাথায় রাখবে তা হচ্ছে ইউএম এর পরিবর্তে এ বসে। ইউএম এর পরিবর্তে কি বসে? ইউএম এর পরিবর্তে সাধারণত এ বসে। এরপর 5 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো, যে ইট ইজ এ লং টাইম, ইজ এ লং টাইম সিন্স, এখানে কি রয়েছে? সিন্স রয়েছে, উই, এরপর গ্যাপ রয়েছে, ফিল ইন দ্য গ্যাপ, প্লাস এখানে বলতেছে ইট ইজ লং টাইম, অনেক সময়, সিন্স উই সরি উই ড্যাশ প্লাস। এখানে আমরা কিভাবে পূরণ করতে পারি? এটা তোমাদের এসেছে হচ্ছে রাইট ফর্মের নিয়ম অনুসারে। কি রয়েছে? রাইট ফর্ম ভার্বে নিয়ম অনুসারে এটা তোমাদেরকে এসেছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সিন্স দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত হয়, কি? সিন্স দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত হয়, আমি সিন্সকে প্রথমে দিচ্ছি, যে সিন্স দ্বারা কি প্রথমে একটি ক্লোজ থাকবে, কি প্রথমে একটি ক্লোজ থাকবে, পরে আরেকটি ক্লোজ যুক্ত হয়, তাহলে দেখতে হবে প্রথম যে ক্লোজটি রয়েছে এটা কোন টেন্সে রয়েছে। এই প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে তোমাদের একটি নিয়ম হবে, ইনডিফিনিট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং তাহলে আমাদের দ্বিতীয় অংশে যেটি করতে হবে, কি দ্বিতীয় অংশে যেটি করতে হবে, জাস্ট ওয়েট, হ্যাঁ দেখো, যদি দ্বিতীয় অংশ আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবা যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। জাস্ট এই শর্টকাটটা মাথায় রাখবে, ইনশাআল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি ভালো করবে। এখন দেখো, এখানে আমাদেরকে কি করতে হবে? সিন্স যেহেতু রয়েছে, পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, করতে হবে আমাদেরকে। পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটি মিলতেছে সেটা হচ্ছে আমাদের সি নাম্বার, কি? সো এখানে সি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে তো হ্যাড মিট হয় না, হ্যাভ মিট হয় না, উড মিট করা যায়, কিন্তু উডকে এখানে আমরা নেব না। কি নেব না? উড মিটকে আমরা এখানে নেব না, কারণ অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে আর 5টি কোশ্চেন দেখবো আমরা। জাস্ট এগুলো আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। দেখো, ওয়েট, 6 নম্বর কোশ্চেনটি দেখবো। তার আগে একটি নিউজ আমরা দেখে নেই। তা হচ্ছে, তুমি যে সেকেন্ড টাইম
প্রস্তুতি গ্রহণ করতে চাও, তাহলে আমাদের অ্যাডভান্স ব্যাচ শুরু হতে যাচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। সেখানে কোর্স ফি ধরা হচ্ছে শুধুমাত্র 500 টাকা। সেখানে তোমাদেরকে পড়ানো হবে, বেসিক থেকে পড়ানো হবে, এর পাশাপাশি অ্যাডভান্স তো তোমাদের থাকবেই। কেন তুমি বেসিক প্রথমে শেষ করেছো, কি করেছো, বেসিক শেষ করেছো, অ্যাডমিশন প্রস্তুতি যেহেতু নিয়েছিলা, সেখানে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে আলোচনা হবে। কোশ্চেন কোথা থেকে হয় ধরে ধরে দেখানো হবে যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেখানে এই কোশ্চেনগুলোই হবে। শুধুমাত্র ইংরেজি প্রস্তুতি যদি নিতে চাও, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, সেখানে দিও বাদ যাবে আর ইউ, সি ইউ, জে ইউ, জিএসটি এই জায়গায়, এবং মেডিকেলের সেকেন্ড টাইমার রয়েছে। সো এই জায়গায় তুমি কি করতে পারো, এই জায়গায় এক্সাম তুমি দিতে পারো। এখানে আমি কি কি পড়াবো, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার থাকবে, কি ইংলিশ গ্রামার পড়াবো, ভোকাবুলারি পড়াবো। কেননা ভোকাবুলারির কারণে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট প্রথম প্রথমবার ভর্তি হতে ফেল করে, কি করে, ফেল করে বা হেরে যায়। সো তোমাদেরকে ভোকাবুলারি অবশ্যই জানতে হবে, যেগুলো আমি আমার পেইড কোর্সে ইনশাআল্লাহ পিডিএফ আকারে দিয়ে দেবো। আমার যে নোবেল বইটি রয়েছে, নোবেল চ্যালেঞ্জ ভোকাবুলারির উপর, সেই বইটি তোমাদেরকে ফ্রিতে আমি প্রোভাইড করে দেবো পিডিএফ আকারে। এরপর দেখো, টেক্সট বুক আমি তোমাদেরকে পড়াবো। টেক্সট বইয়ের মধ্যে যেগুলো রয়েছে সবগুলো ইনশাআল্লাহ তুমি জানতে পারবে। যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন হবে, সেই টেক্সট বইয়ের আমি প্যাসেজগুলো তোমাদেরকে পড়াবো। ডিউ রিটেন এটা শুধু ফার্স্ট টাইমারদের জন্য। আর কেউ যদি তোমরা ফার্স্ট টাইমার এই ক্লাসটি করে থাকো, তোমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এবং যারা সেকেন্ড টাইমার এক্সাম তাদের জন্য হচ্ছে 500 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে, অথবা ফোনে যোগাযোগ করে এরপরে আমরা নাম্বার দেবো, ওই নাম্বারে তুমি টাকাটা আমাদেরকে পাঠিয়ে দিবে। এই নাম্বারে জাস্ট আর কি হবে, শিওর হয়ে নেবে, আমাদের সঙ্গে কথা বলবে, তুমি সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার কোন ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, সেই অনুযায়ী তোমাকে আমরা জানিয়ে দেবো। তো এই নাম্বারে কথা বলে কি করবা, আমাকে নক দেবা, ইনশাআল্লাহ গ্রুপে অ্যাড করে দেবো। এবং ক্লাস শুরু খুব শীঘ্রই হবে, শীঘ্রই তোমাদের জন্য ক্লাসগুলো আমি সাজিয়ে দেবো, বা এবং লাইভ ক্লাস হবে। সেটা হচ্ছে কি, লাইভ ক্লাস নেবো তোমাদের জন্য, আমি আমি রেকর্ড ক্লাস দেবো না, লাইভ ক্লাসই নেবো তোমাদের জন্য। যত কোশ্চেন হচ্ছে ইনশাআল্লাহ সলভ করতে পারবে। এখন দেখো, আমরা যদি চলে যাই আমাদের 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ইট ইজ এক্স্যাক্টলি, এটা সঠিক ড্যাশ ড্যাশ নাও। এখানে অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেতে হবে সেটাই নিতে হবে, সেটা হচ্ছে আমাদের 3 নম্বরে অ্যান্সার হবে হোয়াট যা আই ওয়ান্ট নাও, যা আমি চাই। তবে এটা কিন্তু আমরা অন্যভাবেও এটা আমরা পূরণ করতে পারি, কি, এটা অন্যভাবেও আমরা নিতে পারি। সেটা হচ্ছে, আমি শর্টকাট দিচ্ছি, এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, হয়তো প্রথমবার ভর্তি যুদ্ধে তুমি এই টপিকটা নাও পড়তে পারো। সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, কি, এমবেডেড কোশ্চেন। জাস্ট আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন থেকে তোমাদেরকে এটা করা হয়েছিল। আর এমবেডেড কোশ্চেনের নিয়ম হয়তো বা তুমি জেনে থাকতে পারো, সেটা হচ্ছে যদি সাবজেক্ট দ্বারা শুরু হয়, প্রথমে, তারপর ভার্ব থাকবে, এরপরে এক্সটেনশন থাকতে পারে। এরপরে আমাদেরকে কি নিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে। এরপরে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হচ্ছে আমাদেরকে ভার্ব বসবে, এরপরে এক্সটেনশন যদি থেকে থাকে তাহলে এক্সটেনশন বসবে, প্লাস লাস্টে আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। কি বসাতে হবে, আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো ফুল স্টপ হচ্ছে এই চিহ্নটাকে আমি বোঝাচ্ছি, যে লাস্টে ফুল স্টপ থাকবে, লাস্টে কি, লাস্টে ফুল স্টপ থাকবে। এখানে দেখো, এমবেডেড কোশ্চেন হচ্ছে একটি, তোমাদেরকে প্রথমে সাবজেক্ট, একটি সেন্টেন্স রয়েছে, ইট ইজ এক্স্যাক্টলি, বা একটি ক্লোজ রয়েছে, একটি কি রয়েছে, ক্লোজ রয়েছে। এরপরে আমাদেরকে একটি ডাব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে, কি নিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড নিতে হবে। এরপরে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, জাস্ট এটা বসিয়ে দেবে, এবং লাস্টে ফুল স্টপ থাকলে সেটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। আশা করি আমি বুঝাতে পেরেছি এটা কি, এটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। সো হয়তোবা বুঝে নাও থাকতে পারো। ইনশাআল্লাহ বেসিক ক্লাসে আমাদের পেড কোর্সে ভর্তি হয়ে যাও, সকল
সকলের জন্য প্রথমে আমরা বেসিক থেকে শুরু করব, ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করাবো। যেটা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি, তা হচ্ছে 1200+ এমসিকিউ সলভ করানো হবে তোমাদেরকে পেইড কোর্সে। 1200+ টু কোশ্চেন সলভ করে ইংরেজি শুধু, তাহলে যে টপিক দিয়ে কোশ্চেন হয় না কেন তুমি পারবে ইনশাল্লাহ। এরপরে দেখো, এরপর যেটি রয়েছে 7 নম্বর কোশ্চেনে, when we dream something extremely bad we call it, যে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি, খারাপ খারাপ কিছু দেখে থাকি, এটাকে কি বলে? কি বলে? আমরা ঘুমের মধ্যে যা খারাপ কিছু দেখি সেটাকে কি বলে? সেটা হচ্ছে আমাদের হবে এ নাইটমেয়ার, যে দুঃস্বপ্ন। এ কি? এ নাইটমেয়ার, এটা হচ্ছে দুঃস্বপ্ন। জাস্ট এরকম কিছু ভোকাবুলারি রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে। আর ভোকাবুলারি আমি পেইড ভার্সে ধরে ধরে পড়িয়ে দেব। বিল অফ ফেয়ার মিনস, বিল অফ ফেয়ার মিনস হচ্ছে এ মেনু, এ মেনু। জাস্ট এটা তোমরা একটু মাথায় রাখবা যে এ মেনু হবে, এটা হচ্ছে তোমাদেরকে ফ্রেজ। এই ফ্রেজটা অনেকবার এসেছিল, অনেক জায়গায় অনেকবার রিপিট হয়েছিল। আমি যে কোশ্চেন গুলো তোমাদেরকে পড়াবো এগুলো দেখা যাবে কোনো না কোনো জায়গায় তোমরা কমন পেয়ে গেছো, যে ফ্রি ক্লাসগুলো হবে। এ মেনু, এটা হচ্ছে মুখস্থের বিষয়। যেগুলো মুখস্থের বিষয় সেগুলো বোঝানোর কিছু নেই, সেগুলো কি নেই? বোঝানোর কিছু নেই। বিল অফ ফেয়ার মিনস তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্য সহ খাদ্য তালিকা। কি? খাদ্য তালিকা। তুমি একটা রেস্টুরেন্টে গেলে কি প্রথমে একটা মেনু তোমাকে ধরিয়ে দিবে যে স্যার আপনি কোনগুলো খেতে চান, জাস্ট আমাদেরকে বলবেন, সেটা হচ্ছে বিল অফ ফেয়ার, যে মেনু। এরপরে দেখো, এরপরে কোশ্চেন টাইপিং মিস্টেক, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, যে আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ দ্য রেজাল্ট কাম আউট। এখানে এটার নিচে আন্ডারলাইন করে বলতেছে, অপশন দিয়েছে তোমাদেরকে 4টি, যে এটা কোন ক্লোজ, এ নাম্বার রয়েছে অ্যাডভার্ব ক্লোজ, নাউন ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ, অথবা এটা কি কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে এটা কোন ক্লোজ। সাধারণত একটি একটি ক্লোজ, এটা আমরা সকলেই জানি, যেহেতু প্রথমবার ভর্তিতে অংশগ্রহণ করেছিলাম, দ্বিতীয়বার এটা না বোঝালেও চলবে যে এটা কন্ডিশনাল নয় কেন, কন্ডিশনাল সেন্টেন্স নয় কেন। দেখো আমি তোমাদেরকে কিছু শর্টকাট দেব, এই শর্টকাট গুলো যদি মাথায় রাখো তাহলেই তুমি ইনশাল্লাহ পেরে যাবা। শর্টকাট গুলোর মধ্যে যেটি রয়েছে সেটি প্রথমত দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন, কোথাও হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দেখতে পাও, হোয়েন দেখতে পাও, তারপর হোয়েন এভার দেখতে পাও। কি? হোয়েন এভার দেখতে পাও, এভার দেখতে পাও। এরপর যে হোয়াইল দেখতে পাও কোথাও, হোয়াইল যদি দেখতে পাও। এরপরে তোমাদের টিল রয়েছে, আনটিল রয়েছে, আনটিল সিন্স। জাস্ট এই কটাই দিচ্ছি। এই কটা যদি দেখতে পাও তাহলে তুমি নির্দ্বিধায় মনে করে নেবা যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, সরি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। জাস্ট এই কয়েকটি কনজাংশন তুমি মনে রাখো, তাহলেই তুমি ক্লোজের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে এটা কোন ক্লজ। আর যে শর্টকাট গুলো আমি দিচ্ছি এই শর্টকাট গুলো যে মাথায় রাখো, আমি নিশ্চিত সহকারে বলতে পারি যে প্রায় এই কোর্সটি শেষ করার পর, যে কোর্সটি আমি চালাতেছি আমার নফিলোড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা ক্লাসগুলো, সেখান থেকে তুমি 50% কম পেয়ে যাবা এই ক্লাসগুলোর মাধ্যমে। জাস্ট অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, হোয়েন এভার, হোয়াইল, টিল, আনটিল, কোথাও যে কন্ডিশন আকারে দেখতে পাও এবং তারপর যে আন্ডারলাইন করে বলে এটা কোন ক্লোজ, নিঃসন্দেহে তুমি দিয়ে দেবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো একটি, এটা একটি ক্লোজ, এরপরে অ্যাজ সুন অ্যাজ একটি কনজাংশন, এরপরে হচ্ছে আমাদের এরপর আরেকটি ক্লোজ দিয়েছে। এরপর কি? আরেকটি ক্লোজ দিয়েছে। জাস্ট ওয়েট করো, অন্য কালার করে দিচ্ছি, যে দ্য রিজাল্ট কাম আউট, এটা আরেকটি আমাদের কি ক্লোজ। এবং এই দুটি ক্লোজকে কি করেছে? অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত করেছে। এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত এই ক্লোজটির নাম কি? এটির নাম কি? এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেন? আমি শর্টকাটে কিছু দিয়েছি, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, হোয়েন এভার, হোয়াইল, টিল, আনটিল, সিন্স, এগুলো যদি কোথাও পাও তাহলে ধরে নেবা ওই ক্লোজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং 10 নম্বর কোশ্চেনটা আমরা শেষ করব, তা হচ্ছে
পার্লামেন্ট ইজ সরি পার্লামেন্ট ইজ ভেস্টেড ড্যাশ দ্য পাওয়ার অফ মেকিং। এটা হচ্ছে আমাদের প্রিপজিশনের বিষয় এবং এটাও অবশ্যই দেখা যায় যে অনেক ক্ষেত্রে মুখস্থ করার বিষয়। এটা তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি পড়ে থাকো তাহলেই এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। এখানে আমাদের অপশন হচ্ছে ৪টি রয়েছে, এখানে অ্যান্সার হচ্ছে আমাদেরকে বি। কি হবে অ্যান্সার? বি হবে আমাদের অ্যান্সার। যে ভেস্টেড উইথ হয়, ভেস্টেড কি হয়? উইথ হয় বা ভেস্ট উইথ হয়। আর ভেস্ট উইথ কখন হবে সেটা হচ্ছে তোমাদেরকে যখন ক্ষমতা অর্পণ করা হবে। দি পার্লামেন্ট ইজ ভেস্টেড দ্য পাওয়ার অফ মেকিং। যে পাওয়ার মেকিং এর ক্ষমতা কার রয়েছে? শুধু পার্লামেন্টের রয়েছে। একটি ক্ষমতা এখানে দেওয়া রয়েছে। সো ক্ষমতা বোঝালে কি হবে? ভেস্ট উইথ, ভেস্ট উইথ হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং এরকম 10টি করে কোশ্চেন প্রতিনিয়ত সলভ করানো হবে। দেখো আমি তোমার জন্য সেকেন্ড সিলেটও রেডি রয়েছে, যে সেকেন্ড ক্লাসের জন্য সিলেটও রেডি করা রয়েছে। জাস্ট কি করবা, নোভেলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা। এরকম তোমার ভর্তি প্রস্তুতির ভর্তি যুদ্ধের আগ পর্যন্ত, যে কাল এক্সাম তোমার তার আগের দিন পর্যন্ত আমি এরকম কোশ্চেন তোমাকে সলভ করে প্রতিনিয়ত দিতেই থাকবো নোভেলোড ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং নোভিলোডের যে কোর্সটি রয়েছে পেড কোর্সে যুক্ত হও। ইনশাআল্লাহ তুমি কখনোই ব্যর্থ হবে না। কি হবে না? কখনোই ব্যর্থ হবে না। ভর্তি যুদ্ধে ইংরেজির যে ভয়টা রয়েছে তাই ইনশাআল্লাহ আমি কাটিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলোডের সাথেই থাকো। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।